হ্যালো হোয়াটসঅ্যাপ কী অবস্থা? আরে সব অবস্থা বলো, আমার অবস্থা বলো না। চলে আসছে ভিন্ন একটা লোকেশনে। তো আমার একটা মানে আজকে টপিকটা আগে তোমাকে বলি। আজকে টপিকটা হচ্ছে মানে দেশের স্বার্থে আর কি। তো তোমাকে একটা পিকচার দেখায়, এই পিকচারটা একটু দেখো না। কী দরকার এর? কোনো বসে থাকার কোনো দরকার আছে? কিসের দরকার ভাই ওর? কেন বসে থাকবো কি জানেন না? এটা আনি ওর দেশে কত সরকারি কর্মকর্তা আছে, তারাই দাঁড়ায়, তারাই থাকবে সামনে, তারাই মরুক যাক। কেন এই কেজন দাঁড়াবে এই সামনে জায়গাটায়? কোনো যুক্তি আছে? দেখো, কোনো দরকার আমি দেখছি না। কারণ আমি দেখতে পাচ্ছি আসলে একটা জিনিস আমার মানে আসে না ভেতরে। আমার মানে আমি এটা বুঝতেই পারিনি আর কি, যে এই দেশের ভিতরে থাকিয়ে কত উস্কানিমূলক কথা। ওই দেশ ভালো, ওই দেশে এই দাম ভালো, ওই দাম ভালো, ওই জিনিস ভালো। কেন ওই দেশে তো এই দেশে, ওই দেশে তো এই দেশের জিনিস না আসতো আমরা চলতে পারতাম না, আমরা খাইতে পারতাম না, পড়তে পারতাম না। ওরে ভাই, কত তুই তুই থাকবি আর ভাই, তুই তো তোর যদি এতই যদি তোর মনে হয় তুই থাকিস এই দেশে, তোর ওই দেশে না তো গল্প হবে কেন? তুই জানা ওই দেশে থাকি যায় ভাই, তোর কত হেডা পড়া গল্প রে ভাই রে ভাই। আমার একটা জিনিস বুঝাছে না, যেটা একজন এসে আমার দেশ দখল করে নিচ্ছে আর আমি হাতে ছুরি পরে বসে রয়েছি আরও গান গাচ্ছে কি আমি এই দেশে জন্ম নিলাম না, আমি আরও বলতেছি এই দেশ ভালো না, ওই দেশ ভালো, ওই দেশের এটা আসলে ভালো, ওইটা আসলে ভালো, ওইটা যদি এই দেশে আসে এই জিনিসটার দাম কমবে, এই জিনিসটা বাড়বে। আর তো আরও কত তালবাহানা, আরও কত তালবাহানার কথাবার্তারা। কেন ভাই, কেন ভাই? আমি একটা জিনিস আমার বুঝে আসে না, কী দরকার? আরে ভাই, কী দরকার ছিল ওর ওখানে বসে থাকার? কোন দরকার ছিল? আমার বুঝে আসে না একটা জিনিস, যে তোর দেশ এক দেশের তো এসে আরেক দেশ তোর, তোমার দেশ আরেক জায়গায় আরেক দেশের লোক তোমার দেশ দখল করতে তুমি এসে এইসব বলো। আরে ভাই, তুমি যে ধর্মের হও তোমার দেশ দখলেই যাচ্ছে, তোমার দেশ, তোমার দেশের সীমানা ভিতরে চলে এসছে একটা মানুষ, তোমার দেশে এক দেশের মানুষ তোমার দেশের সীমানা কল ঢুকে যাচ্ছে। আর তুমি এইটা ভালো না, ওইটা ভালো না, সেই ভালো না, ওই হলি ভালো হইতো, ই হলি ভালো হইতো, ওই দেশ এইরকম, ওই দেশ ওইরকম। যাও না সেই দেশে, তুমি এদেশে পড়ে দিয়েছো কেন? তুমি যে ধর্মেরই মানুষ হও, তোমার জন্মভূমি, তুমি যেখানে জন্ম নিয়েছো সেই জায়গা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, তুমি এইসব বলো কেন? তুমি যে ধর্মেরই মানুষ হও, এটা তোমার জন্মভূমির স্বার্থে। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি যে দেশেরই মানুষ হও না কেন, তোমার কর্তব্য, তোমার দায়িত্ব এটা। তোমার জন্মভূমি, হলো তোমার ধরে রাখার। জান যাবে, সমস্যা কী? ওই এই ছবিটা দেখো, এই ছবিটা দেখি শেখো, এর কাছটা শেখো। এরকম দরকার ছিল জানা মানে এর কী কোন স্বার্থে এই জায়গাটায় সরকার চাকরি দিয়ে রেখেছে, ওকে চাকরি দিয়েছে, ওকে হলো বেতন দিচ্ছে, ওরা মরুকে যাক, ওরা ঝামেলা করুক যাক। আমি কি আমাদের কে স্বার্থ? ওখানে বসে থাকবে না জায়গাটায়? এটা দেশপ্রেম বা এটা দেশপ্রেম? দেহের জন্য মরপতায় কি তোমার হলো এটা কথা না? বাঁচলি গাজী মল্লি শহীদ একটা কথা না? আরে ভাই, তুমি যাও না, তোমার দেশ দখলে যাচ্ছে, তুমি এইসব এই তোমার ভাই বলো যে হলো আমার এইটা ভালো না, ওই ওই দেশের ওইটা ভালো, ওইটা খারাপ, ওইটা এই দেশের দাম কমবে, এই হলি ভালো, ওই হবে, এই দ্বারা বলো না। হাতে ছুরি পরে গিয়ে উঠোন ঝাড় করে দাও না, ওখানে চলে যাও, এখান থেকে আর তোমার লাভ নেই, তোমার সার্থকতা এখান থেকে লাভ নেই। তা আমরা কী বলতে চাইছি তোমরা বুঝতে পেরে যাও। সে ভালো থাকো, সুস্থ থাকো।